হঠাৎ করে পরিবারের সবাইকে না জানিয়ে এই প্রবাসী ভাই দেশে চলে আসলো সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু দেশে আসার পর এই প্রবাসী ভাই নিজেই একটা ভয়ঙ্কর সারপ্রাইজ পেল। বড় ভাই, মাইশা, তোমরা সবাই কোথায়? ভাইয়া দেখো, আমি দেশে চলে আসছি। কি ব্যাপার শাহ আলম, তুই হঠাৎ করে না জানিয়ে দেশে চলে আসলি? কি বলেন ভাই, আপনি জানেন না আমি দেশে আসবো? তো মাইশা আপনাকে কিছু বলেনি আজকে? না, মাইশা তো আমাকে কিছু বলে না। মাইশা তো কালকে রাত্রে। কি হয়েছে ভাই মাইশার? হ্যাঁ, মাইশা কি অসুস্থ না ওর কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে ভাই, কিছু বলেন। আপনি কোনো কথা বলতেছেন না কেন? বলেন কি হয়েছে? ভাই আমার খুব টেনশন হচ্ছে, বলেন না ভাই আমার মাইশার কি হয়েছে? ভাই তোকে বললে কি তুই সহ্য করতে পারবি? তোকে আমি বিদেশ থাকতে বারবার বোঝানোর চেষ্টা করছি, তুই আমার কথা একবারও বিশ্বাস করিসনি। তুই সব তোর বউয়ের কথা বিশ্বাস করেছিস। আরে ভাই আপনি কি বলতেছেন আমার ক্লিয়ার ভাবে বলেন, আমার এসব প্যারা মোটেও ভালো লাগতেছে না। আমি কি বলতেছেন আমি কিছুই বুঝতেছি না। গতকালকে তোর বউ একটা লোকের সাথে পালিয়ে চলে গেছে। তালি তুই বিষয়টা শোন। আমার স্বামীকে বোকা বানিয়ে ওর সমস্ত টাকা পয়সা আমি আমার নামে করে নিয়েছি। ওর কাছে আমি যখন যেটা চাই ও সেটাই আমাকে দিয়ে দেয়। আচ্ছা, তোমার স্বামী যদি এতই বোকা হয় তাহলে তোমার স্বামীর কাছে এখন ফোন দিয়ে 50,000 টাকা চাও তো, দেখি কেমন দেই। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমি এক্ষুনি ওকে ফোন দিয়ে ওর থেকে 50,000 টাকা নিচ্ছি। শালম, নাটগুলো ভালো করে টাইট দিস। ঠিক আছে উস্তাদ, সব নাট ভালো করে টাইট দিচ্ছি। উস্তাদ আমার বউ কল দিয়েছে, একটু কথা বলে আসি। ঠিক আছে যা, তোর বউর সাথে একটু কথা বলে আয়, দ্রুত আসিস। ঠিক আছে উস্তাদ। হ্যাঁ সোনা বলো, হঠাৎ করে ফোন দিলে তুমি? এই তুমি আমার জন্য 50,000 টাকা পাঠায় দাও তো, আমার এক্ষুনি লাগবে। এখনই 50,000 টাকা লাগবে? এত টাকা তুমি কি করবা? কি জন্য সেটা তোমার জেনে লাভ নেই, আমার ইমার্জেন্সি লাগবে তাই তোমাকে বলছি। তুমি দিবা কি দিবা না সেটা বলো। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে টেনশন করা লাগবে না। আমি যেভাবে হোক তোমার জন্য আমি 50,000 টাকা পাঠাচ্ছি। তোমার সুখের জন্যই তো আমি প্রবাসে আসছি। তোমার যখন যেটা লাগবে আমি তখনই তোমাকে সেটা পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষুনি পাঠাই দাও। দেখছো, ওকে যখন যেটা বলি ও বোকার মতো তখন সেটা আমাকে দিয়ে দেয়। ও দেশে আসার আগে আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এ কি ব্যাপার, শাহ আলমের বউ অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? আচ্ছা বিষয়টা আমি শাহ আলমকে জানাচ্ছি। কাজের সময় আবার কিরা ফোন দিচ্ছে রে দেখি। ও আমার বড় ভাই। হ্যাঁ বড় ভাই বলেন। শাহ আলম, তোর বউ তো অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। কি আপনি উল্টো পাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আমার বউ কিরকম সেটা আমার থেকে আপনি ভালো জানেন না। আমার বউয়ের নামে কোনো আজে বাজে কথা বলবেন না। যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন বুঝে আর কোনো লাভ হবে না। তোর বউ অন্য মানুষের সাথে ঘুরে বেড়ায়, তুই কিছু বলিস না কেন? আপনি সবসময় এরকম আমার বোন নামে ফোন দিয়ে দিয়ে বদনাম করেন। তুই আমার নিজের ভাই ও এমন কথা বলতে পারলি? তুই নিজের ভাইটাকেও বিশ্বাস করলি না, এর ফল তুই ভবিষ্যতে পাবি। আমারও তো বোঝানো লাগবে না ভাই, আমার ভবিষ্যৎ আমি বুঝবানে। আর যেন কখনো ফোন দিয়ে আমার বোন নামে বদনাম করবেন না। ব্যাস এবার আপনি ফোন রাখেন। আমার বউয়ের নামে যদি কেউ কিছু কয় আমার মিজাজটাই পুরো গরম হয়ে যায়। কিরে শাহ আলম, কি হয়েছে? কার সাথে রাগারাগি করতেছিস? আরে ভাই, আমার বড় ভাই ফোন দিয়ে আমার বোন নামে উল্টো পাল্টা কথা বলতেছে। আমার বউ নাকি অন্য মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি যার জন্য এত কিছু করতেছি, এই প্রবাসী থেকে কষ্ট করে সমস্ত টাকা পয়সা আমি আমার বোন নামে পাঠাই, সে কি আমারে কখনো ঠকাবে? আপনি বলেন। আরে শোন ভাই, তো তোর যদি তোর বউ এই ধরনের কাজ নাই করতো তাহলে তোর ভাই কখনো তোর ফোন দিয়ে এই ধরনের কথা বলতো না। ও ভাই, আপনি সেই একই কথা করছেন। আমার বউ আমার কতটা ভালোবাসে আপনি জানেন? আমার বউ আমাকে কখনো ঠকাবে না। তোর বউ রে তুই অন্ধের মতো বিশ্বাস করিস না ভাই। যদি বিশ্বাস করিস তাহলে কিন্তু তুই ঠকে যাবি। তুই যদি তোর ভাইয়ের কথা বিশ্বাসই না করিস তাহলে তুই দেশে যা। তুই তো 4-5 বছর দেশে যাসনি, যাই দেখে আয় যে তোর ভাই ভুল বলতেছে না ঠিক বলতেছে। আর যদি তোর ভাই ঠিক বলে তাহলে মনে কর তোর কপাল খুব খারাপ রে ভাই। আর সে যদি তোর সাথে বেইমানি করে তাহলে কিন্তু তুই পথের ফকির হয়ে যাবি। আমি এসব বিশ্বাস করি না। তারপর আপনি যেহেতু বলতেছেন সামনের মাসে আমি দেশে যাব। ঠিক আছে, এখন আর অত টেনশন করার দরকার নেই, চল দুপুরের খাবার খেয়ে আসি। ঠিক আছে চলেন। তোকে আমি আগেই বলছিলাম বউকে এত বিশ্বাস করিস না। এখন তুই কি করবি? এখন তো তোর কিছু থাকলো না, তোর তো লাইফটাই নষ্ট করে দিয়ে চলে গেল। আমি তোর বউ সম্পর্কে কথা বললে তুই আমাকে শত্রু ভাবতিস, তুই আমার একটা কথাও বিশ্বাস করতিস নে। এখন বউকে অন্ধবিশ্বাস করে নিজের সবকিছু হারালি তো। যারা তো বিশ্বাস করে সবকিছু জাহান্নামে করলাম,
সে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো, যার ভালো থাকার জন্য সেই দূর প্রবাসে গেছি। আমি ওর কোনো কিছুর অভাব চিনি, ওর যখন যেটা লাগছে, যখন যত টাকা চাইছে আমি সাথে সাথে দিছি। তারপরেও কোনো আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে ভাই, থাকেন, আমার আর কিছু বলার নেই। ভাই, যারা প্রবাসে থাকেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের টাকা পয়সা ধন সম্পদ কারোর নামে করবেন না, তাহলে কিন্তু আপনিও এইভাবে ঠকে যেতে পারেন। বেশিরভাগ প্রবাসী ভাইরাই কিন্তু পরিবারের লোকজনদেরকে বিশ্বাস করে সবকিছু তাদের নামে করে, কিন্তু দিন শেষে সেই সব প্রবাসী ভাইরাই বেশিরভাগ ঠকে যায়। তাই সময় থাকতে সতর্ক হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।